হ্যালো, দেবাশীষ বাবু হ্যালো, বলছেন? হ্যাঁ, বলছি। দেবাশীষ বাবু বলছেন। আমি সুদীপ ঘোষ বলছিলাম টাইমস অফ হিন্দু থেকে। দেবাশীষ বাবু, আপনাদের তো দুদিন ধরেই তো শুনানি চলছে সুপ্রিম কোর্টের ডিএ নিয়ে। তো আজকের কি, মানে আজকে কি শুনানি হলো? আজকের আপডেট কি? যদি আপনি আমি আমাদের দর্শকদের একটু বলেন। আমি গতকাল থেকে একটা কথা বলার চেষ্টা করেছি। সুপ্রিম কোর্ট সোমবার দিন বলেছিলেন যে আমরা সবাইকে বক্তব্য রাখার সুযোগ দেব, এমন না যে কেউ বক্তব্য রাখার সুযোগ পায়নি। আমি এটাকে ম্যারাথন হিয়ারিং মনে করছি। আচ্ছা, কালকে রাজ্য সরকারের আইনজীবীরা বলেছেন, যথাক্রমে শ্যাম দেওয়ানে এবং কপিল সিব্বল মহাশয়। আচ্ছা, আজকে আমরা রেসপন্ডেন্ট যারা রয়েছি হুম, এবং সংগ্রামী যৌথ মঞ্চ, এই আচ্ছা, চারটি সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবীরা বক্তব্য রেখেছেন। আচ্ছা, সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম মহাশয় বলেছেন, আমাদের সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে পরমজিৎ সিং পাটোয়ালিয়াজি বলেছেন, আমি সিরিয়ালি বলছি। আচ্ছা, তারপরে বলেছেন কনফেডারেশনের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। আচ্ছা, এতে বলেছেন ইউনিটি ফোরামের করুণানন্দী ম্যাডাম। হুম, তো চারজনই সমস্ত ইস্যু নিয়ে তুলে ধরেছেন। তার মধ্যে আমাদের আইনজীবী পাটোয়ারিজি হুম, দ্বিতীয়ার্ধে বলা শুরু করেছেন। আচ্ছা, প্রথমার্ধে সামান্য কিছু বলে দ্বিতীয়ার্ধে উনি বলা শুরু করেছেন। প্রায় 1 ঘন্টা উনি সওয়াল করেছেন আচ্ছা, এবং উনি একেবারে চুম্বকে কথা বলে গেছেন যে এআইসিপিআই ছাড়া এই সরকারের অন্য কিছু ভাবার কোনো সুযোগই নেই। তারা স্যাটে হাইকোর্টে এই নিয়ে যতবার প্রশ্ন করা হয়েছে তারা কোনো জবাব দিতে পারেনি। হুম, পাশাপাশি তারা রুল তৈরি করেছিল রোপা 2009। সেখানে তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে বেস করে 1982 = 100 ধরে যখন যে ডিএটা তারা দেবে এটাই তারা মেনে নিয়েছিল। ওকে, আজকে অন্য কথা আসার তো কোনো সুযোগ নেই এবং এআইসিপিআই প্রতি মাসেই বাড়তে থাকে, কিন্তু সেইভাবে তো প্রতি মাসে দিয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে বছরে দুবার দিয়ে 1 জানুয়ারি 1 জুলাইতেই দেওয়া হয়, আচ্ছা, সর্বভারতীয় মূল্যসূচক বৃদ্ধির উপর নির্ভর করে। ডিএটা একসময় ছিল ফুড অ্যালাউন্স, এখন এটা জীবন ধারণ করতে গেলে যে সমস্ত হুম, জিনিসপত্রের দাম বেড়ে গেলে তারা ক্ষতিপূরণ করা যে ভাতা দিয়ে সেটাই ডিআর ন্যাশনাল। অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়লে মাইনে তো বাড়ে না এবং মাইনের 100% বাড়তি দেওয়াও যায় না। এই ডিআরএস অ্যালাউন্স দিয়ে সেটা পূরণ করা হয় যতটা আচ্ছা, সম্ভব এবং কোনো রিভিশনই ডিআরএস অ্যালাউন্স ছাড়া হয় না। ফলে ডিআরএস অ্যালাউন্সের উপর একদম সবিস্তার এবং কখন সেই বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে হিন্দ মোটর প্রত্যেকটা জায়গায় তুলে উনি বলেছেন যে কোন সময় থেকে ডিআরএস অ্যালাউন্সটা অত্যন্ত জরুরি হয়ে পড়লো এবং শেষে গিয়ে উনি চমৎকার বললেন যে সরকার যে আর্থিক সংকটের কথা বলছে, আমরা ইনস্টলমেন্টে দেওয়া হোক, কিস্তিতে দেওয়া হোক, হুম। সেটাও আমরা মেনে নেবো, কিন্তু সরকারকে দিতে হবে। সরকার আজকে অন্য কোনো ইন্ডেক্সের গল্প দিতেই পারে না। আচ্ছা, একখানা মানে কোর্ট একটা কথা আজকে বলেছে যে অন্যান্য রাজ্যগুলো কি ডিএ কি অনেক পরিমাণে কি বেশি দেয়, এরকম একটা প্রশ্ন আজকে তুলেছে। তো সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে পার্টিকুলারলি ওই ওই প্রসঙ্গটা অন্য উকিলরা তুলেছে, আচ্ছা, কেরলে অন্য পরিস্থিতিতে দেওয়া হয়। তখন পাটোলেজি একটা কথা বললেন যে সেন্ট্রাল প্যাটার্নে যে ডিএটা রাজ্য দেয় সেটা সেন্ট্রাল যখন যে পার্সেন্টেজ ঘোষণা করে দেখা যায় রাজ্য পরবর্তীকালে সেই সময় না দিয়ে পরে সেটাই দেয়। আচ্ছা, তাহলে অন্য রাজ্যের এবং বেশিরভাগ রাজ্যই সেটা মেনে নেয়। তাহলে দেখা যাচ্ছে যে সেন্ট্রালের প্যাটার্নটা সবাই মেনে নিচ্ছে, সেন্ট্রাল আবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে মানছে। আমাদের ক্ষেত্রে অন্য রাজ্যে কি আছে আলাদা করে সেটা দেখার তো সুযোগই নেই। আচ্ছা, হ্যাঁ, এবং তখন আমি যা বুঝতে পেরেছি শুনেছি, ওই কোনো একটি মামলা করে সংগঠনের আইনজীবী বলতে চেয়েছেন কেরল টেরলে অন্য ফর্মুলা দেওয়া হয়। ঠিক, তো সেই ফর্মুলা দিলেও এখানে এটা মনে রাখতে হবে সেই ফর্মুলা মানতে গেলে এই সরকারের পক্ষে আরো বিপদ হবে, কারণ সেখানে যে পার্সেন্টেজ দিয়ে ওরা ঘোষণা করে তাদের ফর্মুলায় সেটা কিন্তু আবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের তুলনায় বেশিও হয়ে যায়। আচ্ছা, এবং পাটোয়ারি যে আরেকটা মারাত্মক বলেছে ডিএ স্ট্যাটিক নয়, রাজ্য সরকার যেটা বলছে স্ট্যাটিক, হ্যাঁ, কখনোই স্ট্যাটিক না। ঠিক, স্যালারি স্ট্যাটিক থাকে, রিভিশন করে স্যালারি বাড়ে, 10 বছর বাদে বাদে স্যালারি বাড়ে। স্যালারি স্ট্যাটিক বলতে ইনক্রিমেন্ট তো পার্ট অফ স্যালারি, ঠিক, কিন্তু কিন্তু ডিএ স্ট্যাটিক না। ডিএ হচ্ছে ভ্যারি করে, জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে ডিএটা ঠিক হয়।
কাজে ডিএ কোনো স্ট্যাটিক নয়, রাজ্য সরকারের যুক্তি আমরা মানতেই পারছি না। অর্থাৎ মানে যা মানে আপনারা বুঝতে পারছেন যে গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে আপনাদের জয়ের দিকেই মোটামুটি, আর শুনানি কত তাড়াতাড়ি শেষ হবে বলে আশা করছেন আপনারা? শুনানি আজকে আমাদের সমস্ত মামলাকারী পক্ষে হয়ে গেল, কালকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবার আমাদের বক্তব্যের উপর জবাব দেওয়ার চেষ্টা করা হবে, আচ্ছা, এবং সেই জবাব দেওয়ার চেষ্টা করে পরে কালকেই হিয়ারিং শেষ হয়ে যাবে। কালকেই শেষ তারপর হবে আশা কালকে করছেন আপনারা? রায় দিতেও পারে, কিংবা রিজার্ভ রেখে দিন 10-15 পরে ওরা একটা দিয়ে দিতে পারে। আচ্ছা, মানে কালকের মধ্যেই আপনারা আশা করছেন যে কালকের মধ্যেই শুনানি শেষ হয়ে গিয়ে তারপরে এবং রায়টা? আজকে বিচারপতি মাননীয় বিচারপতি দুজনের যে নোশন দেখা গেল, আচ্ছা, তাতে তারা মনে হচ্ছে যে সন্তুষ্ট হয়েছেন। আমি এখানে সমস্ত মামলাকারীদের আইনজীবীদেরই সাধুবাদ দেবো, প্রশংসা করব। আমাদের পাটোয়ারিজিকে তো বলবোই, তিনি যে এক্সটেম্পো বলেছেন এবং যেভাবে প্রতিটি বিষয় খুঁটিনাটি ধরে বলেছেন, অতুলনীয়। সবাই বলেছেন, কাউকেই আমরা কোনো রকম ভাবে কে মানে বেশি ভালো প্রত্যেকটা সংগঠন, মানে আপনার পরিষ্কার বক্তব্য, প্রতিটা সংগঠন মানে নিজেদের একদম সেরাটা দেওয়ার চেষ্টা করছে আইনজীবীরা। করেছে, হ্যাঁ দিয়েছেন, এ বিষয়ে কোনো ভুল নয়। এবং আমরা আশাবাদী এই স্পেশালি পিটিশন সরকারের খারিজই হয়ে যাবে। তার মানে আপনারা একদম মানে আশাবাদী, এসএলপিও খারিজ হচ্ছে, শুনানিও দ্রুত শেষ হচ্ছে, এবারে রায়টা এবারে যতদিনের মধ্যে আসে তারপরে মানে আপনারা আশাবাদী যে আপনারা জয়ের যেই যুদ্ধে নেমেছেন সেইখানে মোটামুটি জয়ের পথে আপনারাই এগোচ্ছেন। হ্যাঁ, একদম। ধন্যবাদ, ধন্যবাদ, এতদিনের লড়াইটা আমাদের এবার শেষ হাসিটা আমরা হাসতে চলেছি। অনেক অনেক ধন্যবাদ, পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীরা শেষ হাসিটা অনেক ধন্যবাদ। হ্যাঁ দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ। আবার আপনার থেকে পরে আপডেট কি হচ্ছে কালকে জানার চেষ্টা করব। আমি কিন্তু অসুস্থ অবস্থায় আপনাদেরকে বাড়িতে হ্যাঁ, দিয়ে আমি 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 এটা জানি আপনি অসুস্থ, তবুও আপনাকে ধরলাম কারণ আপনি হচ্ছেন যত একটা সরকারি কর্মচারী পরিষদে আপনি সভাপতি। কারণ আপনার একটা বলার মধ্যে একটা আপনার সেই, আমরা আশা করি আমরা যে একদম ঘোড়ার মুখে খবর যেটাকে বলে সেটাই পাবো। তাই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।